ভিডিওটা হচ্ছে ত্রিকোণমিতির উপর ৩ নম্বর ভিডিও। তো ভিডিও শুরু করার আগে আমাদের আগের ২ টা ভিডিওর কনসেপ্টগুলোকে আমরা একবার রিক্যাপ করে ফেলি। প্রথম ভিডিওতে যা দেখেছিলাম তার সামারি হলো একটা ত্রিভুজের সাইজ যতই বড় হোক না কেন, এর শেপ বা আকৃতি যতক্ষণ একই থাকছে ততক্ষণ এর বাহুগুলোর অনুপাত চেঞ্জ হবে না। এই অনুপাতকে কাজে লাগিয়ে আমরা একটা পাহাড়ে উচ্চতা নির্ণয় করতে পারি এবং সেই সাথে আমরা দেখেছিলাম একটা কোণকে ৯০ ডিগ্রিতে ফিক্স করলে ত্রিভুজের সংখ্যা কিন্তু কমে আসে এবং ব্যাপারটাকে স্টাডি করা বেশ সোজা হয়ে যায়। দ্বিতীয় ভিডিওতে আমরা ডিগ্রির পাশাপাশি রেডিয়ান নামের আরও একটি কোণ পরিমাপের একক ইন্ট্রোডিউস করেছিলাম এবং বলেছিলাম এটা সরাসরি বৃত্তের জিওমেট্রিক নেচার থেকে আসে এবং সেই সাথে আমরা এটাও দেখেছিলাম বৃত্তের কেন্দ্রে টোটাল 2 পাই রেডিয়ান কোণ তৈরি হয়। আমরা একটা একক থেকে আরেকটা এককে কনভার্সনও দেখেছিলাম। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল একটা সমকোণী ত্রিভুজ ধরে নেওয়া যাক। আর এই কোণটাকে থিটা ধরতে পারো, এটাও থিটা ধরতে পারো। এখানে কয়েকটা জিনিস আমাদের ব্রেনে একদম খোদাই করে রাখতে হবে। আমরা যেই কোণটাকেই থিটা ধরি না কেন, থিটার এক্স্যাক্ট বিপরীতে যে বাহুটা আছে সেটাকে বলবো লম্ব। থিটার ইমিডিয়েট সাথে যে ছোট বাহুটা সেটা হলো ভূমি। আর এর সাথেই বড় বাহুটা হলো অতিভুজ। ২. যেহেতু এই কোণটা অলওয়েজ 90 ডিগ্রিতেই থাকবে, সেহেতু এই দুইটা কোণের যোগফল কিন্তু অলওয়েজ 90 ডিগ্রিই হবে, যার কারণে এদের পূরক কোণ বা ইংরেজিতে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলও বলা হয়। আমাদের কিন্তু পিথাগোরাসের উপপাদ্য জানতেই হবে। পিথাগোরাসের উপপাদ্যটা হলো অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা প্রথম ভিডিওতে জেনেছি আমাদের মূল কাজ কিন্তু একটা ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিয়ে। তাহলে একটা সমকোণী ত্রিভুজের ৩টা বাহু থেকে মোট ৬টা অনুপাত তৈরি করা যায়। এর মধ্যে ৩টা ইউনিক, আর এগুলোকে উল্টে দিলেই বাকি ৩টা পাওয়া যাবে। এই অনুপাতগুলোর নামও আছে, যেমন লম্ব আর অতিভুজের অনুপাতের নাম সাইন, আর আরও ভালোভাবে বললে থিটার সাইন। কারণ আমরা তো একটা আগেই বললাম লম্ব কোন বাহুটা হবে সেটা ডিপেন্ড করছে কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে দেখছি। এখানে যে লম্বটা লিখেছি সেটা কোন কোণের সাপেক্ষে সেটা তো উল্লেখ করতে হবে, তাই না? যেহেতু থিটার সাপেক্ষে দেখছি তাই এখানে থিটা থাকবে। আরেকটা বিষয়, এখানে থিটা লেখার মূল কারণ কিন্তু জাস্ট কোন কোণের সাপেক্ষে দেখছি সেটা উল্লেখ করা নাই, বরং এখানে এটা আরেকটা ইনফরমেশনও ক্যারি করে। সেটা হলো এই অনুপাতটা থিটার একটা ফাংশন, মানে এই অনুপাতের মান কত হবে সেটা নির্ভর করছে থিটার মানটা কত সেটার উপর। ক্লিয়ার? তো এই ভিডিওতে আমাদের টার্গেট থাকবে এই কোণের বিভিন্ন মানের জন্য এই অনুপাতের মান কত হয় সেটা বের করা। অনুরূপভাবে ভূমি আর অতিভুজের অনুপাতকে কস, লম্ব আর ভূমির অনুপাতকে থিটা এর সাপেক্ষে ট্যান অনুপাত বলে। এগুলোকে উল্টে দিলে যথাক্রমে থিটা এর কোসেক, সেক আর কট অনুপাত পাওয়া যায়। এই নামগুলোর ফুল ফর্ম আছে কিন্তু মনে রাখতে পারলে ভালোই হয়। সেই সাথে নামগুলোর পিছনে হিস্ট্রিও আছে, পরে কোনো এক সময় এটা নিয়ে কথা বলা যাবে। বললাম এই অনুপাতগুলোর মান কত হবে সেটা ডিপেন্ড করছে থিটার মান কত এটার উপর। এখন আমরা থিটার বিভিন্ন মানের জন্য অনুপাতগুলো বের করব। তার আগে আমরা দুইটা বিষয় একটু জেনে নিই। প্রথমটা হলো সাইন আর কসের মান বের করতে পারলে কিন্তু বাকি অনুপাতগুলোর মানও পাওয়া যায়। যেমন সাইনকে উল্টালে কসেক, কসেককে উল্টালে সেক এবং এদের অনুপাতকে নিলে যথাক্রমে ট্যান আর কট পাওয়া যাবে। এরপরে দ্বিতীয়টা হলো পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। একটা জিনিস তোমরা খেয়াল করেছিল কি না, এই কোণটা আর এই কোণটাকে পূরক কোণ বলে। ইন্টারেস্টিং ব্যাপারটা হলো একটা কোণের সাপেক্ষে লম্ব, তার পূরক কোণের সাপেক্ষে সেটা ভূমি হয়ে যায়, আবার লম্ব হয়ে যায় ভূমি, যার কারণে একটা কোণের সাপেক্ষে সাইনের মান এর পূরক কোণের সাপেক্ষে কসের মানের সমান হয়ে যায়। সেম ঘটনা সেক এবং কসেকের ক্ষেত্রেও ঘটে, ট্যান এবং কটেকের সাথেও ঘটে। এরকম ঘটার কারণে কিন্তু নামগুলোও এরকম, যেমন কসের ফুল ফর্ম হচ্ছে কমপ্লিমেন্টাল সাইন, কোসেকের ফুল ফর্ম হলো কমপ্লিমেন্টাল সেকেন্ড, কটের ফুল ফর্ম হলো কমপ্লিমেন্টাল ট্যানজেন্ট। এবার আমরা কিছু স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের জন্য অনুপাতগুলোর মান নির্ণয় করব। এগুলো হচ্ছে 0, 30, 60, 45 এবং 90 ডিগ্রি। এর জন্য আমাদের এই 4টা ত্রিভুজের প্রপার্টি মনে রাখলেই হবে, আর এমনিতেও এগুলোর জ্যামিতিক প্রমাণ স্কুলের বইতে দেওয়াই থাকে। এই প্রপার্টিগুলো হলো 0 ডিগ্রির ক্ষেত্রে লম্ব শূন্য হয়ে যায় এবং অতিভুজ আর ভূমি সমান হয়। ধরা যাক দুইটাই এক্স ইউনিট লেন্থের। 30 ডিগ্রির ক্ষেত্রে লম্ব হয় অতিভুজের অর্ধেক, আর আমরা বাহুগুলোকে এক্স আর 2x লেন্থের ধরতে পারি। তাহলে পিথাগোরাস ব্যবহার করে আমরা ভূমির মান পাবো √3x। এই সেম ট্রায়াঙ্গেলের মধ্যে 60 ডিগ্রি কোণটাও আছে, যার সাপেক্ষে লম্ব, ভূমি, অতিভুজ আমরা অলরেডি বের করেছি। 45 এর ক্ষেত্রে লম্ব আর ভূমি সমান,
ধরে নিচ্ছি দুইটাই এক্স, সুতরাং অতিভুজ হবে √2x। 90 এর ক্ষেত্রে ভূমি শূন্য হবে, লম্ব আর অতিভুজ সমান হয়ে যাবে। ধরে নিচ্ছি দুইটাই এক্স। এবার যদি আমরা জাস্ট বাহুগুলোর মান সাইনের অনুপাতে বসাই, তাহলেই কিন্তু 0 থেকে 90 পর্যন্ত সাইনের অনুপাতগুলোকে পেয়ে যাচ্ছি। ইন্টারেস্টিং ব্যাপার হলো শুধু সাইনেরটা বের করলেই কিন্তু বাকিগুলো হ্যান্ড ক্যালকুলেশন করে বের করা যায়। আগেই বললাম সাইন হলো কসের কমপ্লিমেন্টারি অনুপাত, মানে cos 0 এর মান হবে sin 90 ডিগ্রি এর সমান, 30 ডিগ্রি হবে 60 ডিগ্রি এর সমান, sin 45 হবে cos 45 এর সমান। ঠিক এইভাবে 60, 30, 90 এবং 0 ডিগ্রি এর জন্য cos এবং sin এর অনুপাত সমান হবে। এখন এই দুইটাকে জাস্ট উল্টে দিলেই কোসেক আর সেক পাওয়া যাচ্ছে। আবার সাইনকে লবে আর কসকে হরে রেখে অনুপাত নিলেই পাওয়া যাবে ট্যানের অনুপাতগুলো। আর এই ট্যানের অনুপাতকে উল্টে দিলেই কট পাওয়া গেল। কত ইজি, তাই না? আমরা যদি সাইনের মানগুলো মনে রাখতে পারি, বাকিগুলো আমরা সহজেই বের করতে পারি। ভিডিওটি শেষ করব এখানেই, কিন্তু একটা প্রশ্ন। আমরা তো এই কোণগুলোর জন্য অনুপাতগুলো বের করলাম খুব সহজেই। কিন্তু অন্য কোনো কোণের জন্য কি করা যেত? যেমন ধরো 15 ডিগ্রি, 20 ডিগ্রি বা 100 ডিগ্রি বা অন্য কোনো অ্যাঙ্গেল? অবশ্যই করা যাবে, কিন্তু ঠিক এইভাবে না। তার জন্য আমাদের আরেকটা গাণিতিক টুলের সাথে পরিচিত হতে হবে, সেটা হচ্ছে ক্যালকুলাস। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ক্যালকুলাস নিয়ে।